নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একদম একটা নতুন রান্না নিয়ে। আশা করি এর আগে এরকম রান্না কেউ দেখায়নি। তো খুবই সুন্দর একটা আমি আজকে জিনিস বানাবো। সেটা হচ্ছে যে কুমড়োর কাবাব। আপনারা তো সবসময় চিকেন, মাটন এইসবের কাবাব খেয়েছেন। তো আজকে দেখুন আমি কেমন ভাবে বানাই এই কুমড়োর কাবাব। এটা খেতে খুব সুন্দর হয়, খুব সুস্বাদু। একবার বানালে আপনারা বারবার এটা বানাতে চাইবেন আর বানিয়ে খেতে চাইবেন। তো তাহলে চলুন শুরু করি। দেখুন আমি কেমন ভাবে বানাই এই কুমড়োর কাবাব। এই কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো গুলোকে কেটে নিয়েছি আমি, ছালগুলো একটু একটু রেখেছি, বাকি সব ফেলে দিয়েছি। দিয়ে পরিষ্কার করে কেটে এরকম লম্বা লম্বা চাকা চাকা করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমার পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, বেরেস্তা লাগবে পেঁয়াজের। আর লাগবে হচ্ছে ধনেপাতা কুচি, আদা আর রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে লাগবে লবণ, গুঁড়ো লঙ্কা, জিরে ভাজা, ব্রেড ক্রাম্বস। আর লাগবে হচ্ছে সাই গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। আর আমি সর্ষের তেল একদম অল্প ইউজ করব। সর্ষের তেল লাগবে, একটু ঘি লাগবে, টমেটো সস লাগবে, আর লাগবে হচ্ছে সয়া সস। জল দেব, জলটা খুবই অল্প দেব, বেশি দেব না। এই কুমড়োটা সেদ্ধ করতে হবে, অল্প একটু জল দেব। ব্যাস, এই জলটা দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়োগুলো সব এতে দিয়ে দেব। কুমড়োগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। একটু তেল, সর্ষের তেল, খুবই সামান্য, মানে বলকটা উঠবে, তারপর আমি এটা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা আমার টকবক করে এবার ফুটে গেছে জলটা। এবার আমি গ্যাসের স্টিমটা একটু মিডিয়ামে করে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। কুমড়োটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে এসছে। এইভাবে জলটা কিন্তু শুকিয়ে দিতে হবে, যে সেদ্ধ করে আমি জল ফেলে দেবো ওরকম হবে না, তাহলে কুমড়োর যে গুণাগুণটা, যে টেস্টটা, সেটা বেরিয়ে যাবে। আপনি এমন ভাবেই অল্প জল দেবেন যাতে কুমড়োটা ওতেই সেদ্ধ হয়ে যায়, আবার জলটা এতেই শুকিয়ে যায়। তো কুমড়োর গায়ে যে এক্সেস যে জলটা আছে, এর মধ্যে যে রসটা আছে, সেটা আমি শুকনো করে নেবো। একটু শুকনো শুকনো করে নিয়ে তারপর আমি এটাকে ম্যাশ। দেখুন জলটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার একদম কুমড়োর মধ্যে যে জলা ভাবটা ছিল সেটাও অনেকটাই টেনে এসছে। এবার আমি এটাকে, গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে এবার আমি এটাকে ম্যাশড করে নেব। ম্যাশড করে নেব এইভাবে তালে কাঁটা দিয়ে এটা ম্যাশড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটাকে ম্যাশড করে নিয়েছি, নিয়ে এরকম হয়েছে। এটা হয়তো কম লাগছে আপনাদের কাছে, যদি আপনারা অনেকজনের জন্য বানান বা পরিমাণে বাড়ান, তাহলে কুমড়োর পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলে অনেকটা হয়ে যাবে। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিচ্ছি, কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার দেব আমি আদা রসুনের পেস্ট, দেব স্বাদ অনুযায়ী, শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন, তবে এটা কুমড়োটা তো একটু মিষ্টি, সেই জন্য এটাতে একটু ঝাল ঝাল ভালো লাগবে। এবার দেব ভাজা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব। এটা অবশ্যই দেবেন, মশলাগুলোই এই কাবাবের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা চেষ্টা করবেন আমি যেগুলো দিচ্ছি সেগুলো সব দেবার। চামচ ঘি দেব আমি, ঘিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি।
এবার আমি কুমড়োটা এতে দিয়ে দেবো, কুমড়োর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার বাইন্ডিং এর জন্য ব্রেড ক্রাম্বস দিচ্ছি, যেরকম প্রয়োজন হবে ব্রেড ক্রাম্বসটা সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিলাম ভালো করে। এবার এতে আমি একটু সয়া সস দিয়ে দেব, অল্প একটু, এই 1 চামচের মতো একটু সয়া সস দিয়ে দিলাম। আর দেব বেরেস্তা, বেরেস্তাটা অবশ্যই দেবেন, এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার সব আমি একসাথে ভালো করে মেখে নেব। এবার আমি কাবাবগুলো সেকে নেব। তো তার জন্য আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, এরকম একটা ননস্টিকের চাটু বসিয়েছি গ্যাসে। এবার এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি রিফাইন্ড অয়েল দেব, বেশি না, একটু রিফাইন্ড অয়েল দিলাম। এবার তেলটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দেবো। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে জড়িয়ে না যায়। এবার আমি এগুলোকে গড়ে নেব। আপনারা যেরকম শেপে পছন্দ করেন সেরকম শেপে, গোল লম্বা যেরকম পছন্দ সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে এরকম গোল গোল করে আমি সেঁকে নেব। আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, নাহলে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। একদম স্লো এতে একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে এগুলোকে সেঁকতে হবে। এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে উল্টে দেব এইভাবে। এগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেই জন্য এগুলো একটু হয়ে গেছে, ওই জন্য আমি এগুলোকে আগে উল্টে দিচ্ছি। এদিকের গুলো এখনো আমার হয়নি, এগুলো আমি পরে উল্টে দেবো। দেখুন আমার কাবাব গুলো অনেকটাই সেকা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দু পিঠটা এইভাবে লাল লাল করে একদম সেকতে হবে। বেশি তেল দেবার কোনো দরকার নেই, অল্প প্রথমেই একবার যা তেল দেবেন অল্প, ওতেই আপনার সেকা হয়ে যাবে। খালি একটু সময় ধরে আপনাকে এটা সেকতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটাকে আরেকটু সেকবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন সব কাবাবগুলো আমার ভালো করে সেকা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলোকে এক এক করে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে যতটা সুন্দর এগুলো খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, এত মজার হয় এগুলো খেতে, আপনারা এগুলো বারবার বানাতে চাইবেন। হেবি সুন্দর হয়েছে। তো বাকি তাহলে দেখলেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে এটা বানিয়ে ফেললাম, কুমড়োর কাবাব। আপনারা যদি কাউকে এটা বলে না দেন যে এটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কুমড়ো দিয়ে বানানো। এত সুন্দর খেতে, পুরো মাছ মাংসের মতোই যেমন আমরা কাবাব খাই ঠিক সেরকমই খেতে লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন যে আমি সত্যি বলছি কিনা। এটা এত সুন্দর খেতে হয় যে মানে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এটা শুধু শুধুও খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে, আবার গরম ভাতের সাথেও আপনারা এটা খেতে পারেন। খুবই সুন্দর হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা কুমড়ো দিয়ে বানানো হয়েছে। আর এটা যেহেতু কুমড়ো দিয়ে বানানো, তো এটা খুব হেলদিও। তো আপনারা এইভাবে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, যারা কুমড়ো খেতে চায় না, যে এইভাবে তারা অনায়াসেই খেয়ে নেবে। তো তাহলে যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর রেসিপি আপনারা সবার আগে পান। তো আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করে দেবেন।
আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে রান্নার। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।